হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল আমাদের রান্না বান্না মোটামুটি হয়েই গেছে, তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটি। আর সকালবেলা মা চলে এসেছে রান্নাঘরে। আর এই দেখুন, রান্নাঘরে প্রথমে হাঁড়িতে ভাতটা চাপিয়ে দিয়েছে, আর এখানে ডাল করছে। তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজই করছে। মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে, বুক থর থর জোনাকে শুকিলে কোঠারো ধাসছে, মেঘের বাড়িতে তাতাই তাতাই ফুল থই থই। তো সকাল সকাল আকাশটা পুরো একদম মেঘে ভর্তি আর খুব সুন্দর লাগছে। আর এদিকে গাছপালা, আর এদিকে দেখুন রোদ্দুরের পুরো আলোর ছটা, যা চোখে একদমই দেখা যাচ্ছে না। আর আমি চলে এসেছি সকাল সকাল মায়ের রান্নাঘরে। আর এই যে দেখুন, আমাদের পুরো বাড়িতে একদম রোদ্দুরে পুরো ভর্তি হয়ে আছে। তো আগের দিন মাত্রে গিয়েছিলাম, আর এই শাকগুলো তুলে এনেছিলাম। দেখি কুনাল কি কি ফুল তুললি দেখি। আর সকাল সকাল চলে এসেছি। ও বাবা, আর আমাদের গাছ থেকে তুলবি না? ও বড় মা, কালকে কারেন্ট ছিল না জানো? দাসপাড়া কারেন্ট ছিল না। ভালোই হয়েছে। দাসপাড়া ইয়ে পাড়া কারেন্ট নেই, রাহুলের বাড়ি কারেন্ট। তো এর আলু পচা হয়েছে। চারটে শাক দিচ্ছে নিয়ে। তো এইগুলো হলো আমাদের সকালের রান্না। এই সকালে হচ্ছে ডাল, এখানে ভাত হচ্ছে, আর এখানে মা আলু কেটেছে, আর এখানে কালকে এই শাকগুলো তুলেছি। হ্যাঁ, আর এই বরবটি আলু ভাজা করবে নাকি? হ্যাঁ হ্যাঁ গো, তো বরবটিটা আমার কাটা হয়ে গেছে, এবার আলু কাটবো বরবটি আলু ভাজার জন্য। দেখতে চিন্তা জলটা হয়ে গেলে না বেরিয়ে গো, ওই এগুলো কেটে দিবি, কোনগুলো? আমি আদা রসুন কেটে দিব। পেঁয়াজ দেবে না? ভালো লাগবে না। কিসে? ওই ইয়েতে পুরলি তরকারিতে পেঁয়াজ দেবো? না, পেঁয়াজ দিলে গ্যাস হয়ে যাবে, গন্ধ বেরোবে। টমেটোটা এ করে দেবে, এই তো চটকে দিয়ে দেবে। আদা রসুন দেবে, ভালো লাগবে খেতে। বেশি না, অল্প একটুখানি দেবে। আমাদের তো ওখানে করতো নিরামিষ, হ্যাঁ, পুলির ঝাল। বাবা, আমরা এতে ঠাই করতাম ওখানে এসে খুঁজে 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 করতাম হাজিপুরে পুরলির ঝাল। একটা সেই পুরলি কত কালো কালো ছোট ছোট পুরলি, 1 টাকা করে পিস জানো। তো এখানে আমার আলু কাটা হয়ে গেছে, আলু, আর এখানে বরবটি আলু ভাজা, আর এখানে পুরুলি দিয়ে আলু দিয়ে তরকারি হবে। এখানে আলু সিদ্ধ হচ্ছে, দিয়ে পেঁয়াজ দিয়ে আর করে দেবে। কে বাপি আবার বড়ি দিয়ে তরকারি, কত কলমি শাক আছে তার ঠিক নেই, 2-4টে করে বেরোচ্ছে। ওই ওপরটা পেঁয়াজ দেবো না এতে? কোথায়? এটা দাও না, আমি দিচ্ছি, আমি পরে কেটে। তো কলমি শাকটা আমার কাটা হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি আলু। তো আমি এদিকে সব সমস্ত সবজিগুলো কেটে দিলাম, আর মা এদিকে রান্না করছে। তো এখন বানিয়ে নেবে এই ঝাল, পুরুলির ঝালের জন্য মশলা দিয়ে দিয়েছে। দেখতে থাকুন মশলাটা কিভাবে কি করছে। আর এদিকে ভাজা হচ্ছে বরবটি আলু ভাজা। তো ওদিকে করছে মা পুরুলির ঝাল, আর এদিকে হচ্ছে বরবটি আলু ঝাল। তো পুরুলির ঝালে মা মশলা কষে বসিয়ে দিয়েছে।
আর এদিকে তো ততক্ষণে বটবটিটা ভাজতে শুরু করে দিয়েছে। আলুটা প্রথমে ভেজে নিয়েছে, তারপর বটবটিটা ভাজতে শুরু করে দিয়েছে। তারপরে এই কেটে দিচ্ছি কলমি শাকে। কলমি শাকে পেঁয়াজ কেটে দিচ্ছি। পেঁয়াজটা ভাজবে তো, নাহলে ভালো লাগবে না। চপটা কেটে দেবো। তাহলে আর একটা টমেটো দিয়ে দাও। ঝাল কেমন হচ্ছে? ঘুমোতে, সারা রাত ঘুমোয় নে, মাঠে গেছে। হলুদটা দিয়ে দাও। কাঁচা লঙ্কা দিয়েছিলে ছিঁড়ে? ঠিক আছে, তাহলে ঝাল ঝাল হয়ে যাবে। লঙ্কার একটা ফোড়ন দিয়ে পেঁয়াজ কেটে দিই। চল আমি পেঁয়াজ কাটছি। আমি কেটে দিচ্ছি। শাকটা দাও। বাপুরে বাপ, মাঠে করে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। মাঠে ভালোই করে। ওইটাই তো, ও বসে থাকার থেকে তো ভালো, বলো? হাইব্রিড ঢেঁড়স করেছে। হ্যাঁ, ওইগুলো কালো কালো হয়ে গেছে, আবার কুচকুচে হয়ে গেছে। ওই কিসে তো আর কাজ ভালো। এবার একটু ডিশ নিয়ে আস। তো এদিকে পুরুলি চাল হয়ে গেছে, আর এদিকে পুরুলি চালটা তো তখন নামিয়ে নিচ্ছে, আর ওদিকে হচ্ছে আমাদের কলমি শাক ভাজা। করে রোজ খাবে কোথায়? পুরুলির ঝাল নামিয়ে ফেলে, আর এদিকখানে মা কলমি শাকটা ভাজছে। তার কলমি শাকটা ভাজা হয়ে গেছে, আর এদিকে পুরুলির চালও হয়ে গেছে, আর এদিকে বরবটি আলু ভাজাও হয়ে গেছে। তো সমস্ত কিছু রেখে টেকে দিয়ে এবার আমরা চললাম বাজারের দিকে একটু মাছ আনতে। তো চলুন বাজারে, এই দেখুন বাজারের দিকে চলে এসেছি। আর এটা একটা খুব সুন্দর গাছ হয়েছিল ফুল, তো দেখতে বেশ ভালোই লাগছে বাজারের ওখানে। তো আমি একটু ফটো ফটো তুলে নিলাম। আর এই দেখুন বাজারে কি কি মাছ এসেছে, চলুন দেখি। রয়েছে কাটা পোনা মাছ, দেখো বাটা মাছ, চিংড়ি মাছ আর ভোলা মাছ। তো আমরা একটু মাছ নিয়ে নিলাম, তো মাছ নিয়ে বাড়ি চলে যাবো। মাছটার প্রয়োজন একটু মাঝারি দেখে নাও না। বড় বাটা নিচ্ছ? বড় বাটাটা বাদ দেবো, একটু বড় বড় দেখে দাও। 200 আর তারপরেই খেয়ে নিলাম একটু চা আর বিস্কুট বাজার থেকে ঘুরে এসে। আর এদিকে মা তুলছে ওই আমাদের যে শাক যে আছে, ওই শাকের ডাঁটা, তো ডাঁটার চচ্চড়ি হবে শাক চিংড়ি মাছ দিয়ে। তো মা চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর এই ডাঁটাগুলো কাটছে, চচ্চড়ি হবে। মোটাগুলো কাটো না, মোটাগুলো কাটো। এইটা কাটবো, এইটা হ্যাঁ কাটো। এইটা কাটো, এইটা বড়টা কাটো, লম্বাটা এইটা গো। হ্যাঁ হ্যাঁ, নিচে থেকে কাটো। হ্যাঁ, নিচে থেকে কাটো। কেন তো ওপর থেকে কাটলে হবে না, হয়ে যাবে বলো এইগুলোই, আর করতে হবে না।
আবার আর একটা আর বেগুন দিতে হবে। তাই তো কাকিমা বেগুন এনেছি আর ওইখানে যাই বসছি কেন বারবার বে না ওইটা নয় গো, ওইদিকে ওইদিকে বড় চলো ফোন করো ওই আবার চলে গেল, চলে গেল এইখানে ফল্ট। গরমেতে হাঁস করছি, হয়তো এখানে কেটে নেবো যা। তো এইগুলো হলো ডাঁটা শাকের, তো এগুলো হবে তরকারি। তো এখন আমি এগুলোকে কাটবো। এই দেখো ডাঁটা আমাদের গাছের, এগুলো এখান থেকে কাটা হলো, মা কাটলো। এইগুলোকে এরকম করে, এগুলো হলো নোটে গাছের ডাঁটা। তো এগুলোর ভেতরে হয় খুব শাঁস, তো এগুলো তরকারি খাওয়া হবে। হ্যাঁ যা গরম পড়েছে আর ভালো লাগছে না। এখন বড় বড় দিচ্ছি। খাওয়া যাবে না, বড় পকেট ডাল হলে হবে না, যা গরম পড়েছে। ও মাছটা আমি গুঁজরে কাঁচড়ে দিচ্ছি, এইগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। মাছ তুলে দিতে হয়, মাছ তুলিতে দিতে হয়, নাহলে ভালো লাগবে নাকি। করে দিতে পারলে বাঁচ। তো এখানে মায়ের শাকটা ভাজা হয়ে গেছে, আর এখানে একটু চিংড়ি মাছ ভাজছে, ওই ডাঁটাগুলোর সাথে হবে চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি। আর এখানে মা ভেজে নিয়েছে ভালো লাগে বলে। আর বলছে কালকে কন্ট্যাক্ট করেছে লাল শাক টাটকা। আমার মেয়ে আলাদা না গায়ে আসি সেই কারেন্ট চলে গেল, ছোট বউ জেগে না না আমাদের আগুন লাগছে। তো ডাঁটা আলু বেগুন সব একসাথে ভেজে নিয়েছে, আর আলুগুলো আলাদা সিদ্ধ করে রেখে দিয়েছে। আর এখানে মশলাটা দিয়ে দিয়েছে, ভালোভাবে কষিয়ে নেবে। তো কষিয়ে ভালোভাবে কষিয়ে জল ফল ঢেলে দেবে, তো তারপরেই নামাবি, তো হয়ে যাবে ডাঁটার তরকারি। মেনে কারেন্ট আছে দেখো। কি জেনারেটর চলছে। তো ডাঁটা বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা এই দেখুন ফুটছে আর ফোটা হয়ে গেছে মোটামুটি। মা এদিকে তরকারিটা নামিয়ে নিয়েছে, আর নামিয়ে এটা ঢালছে, আর ঢালার পরই তো রান্না বান্না আমাদের শেষ হয়ে গেল। গরমে গো, আলুটা কম দিয়েছি, ভালো করেছি, তাই না বলো। তো এবার আমরা চলে এসেছি ভাত খেতে, আর সোনাল দেখুন অলরেডি চলে এসেছে ভাত খেতে। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।